বন্ধুরা, আমাদের অনেকেরই স্মার্টফোনে দেখবেন গ্যালারিতে ছবি নেই, ভিডিও নেই, তারপরেও ইন্টারনাল মেমোরি ফুল দেখাচ্ছে। তো ইন্টারনাল মেমোরি ফুল দেখানো এই সমস্যাটা যদি আপনি ভোগ করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন আমরা দেখে নেই কিভাবে আমাদের ইন্টারনাল মেমোরি ফুল এই সমস্যাটির সমাধান করতে পারি। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করে আমাদের সাথেই থাকুন। এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের স্মার্টফোনের সেটিংসে। সেটিংসে গিয়ে আমরা মেমোরি এই অপশনটি খুঁজে বের করব। খুঁজতে সমস্যা হলে আমরা এখানে সার্চে লিখে দিব মেমোরি। দেখুন চলে এসছে একদম প্রথমেই মেমোরি ডিভাইস কেয়ার। আমরা এখানে চলে যাব মেমোরিতে। এই মেমোরিতে যাওয়ার সাথে সাথে মেমোরি আমাদের সেটের যে মেমোরিটা আছে সেটাকে স্ক্যান করবে। স্ক্যান করে দেখুন আমার এখানে 2.3 GB, আর নিচে ক্লিন করার জন্য বলছে প্লাস 843 MB। এই 843 MB মেমোরি আমাকে ক্লিন করতে বলছে। কেন? এই মেমোরিটা কি? এই মেমোরিটা হচ্ছে বন্ধুরা, আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপস রান করে থাকি, এই অ্যাপসটাকে রান করার জন্য এর ব্যাকগ্রাউন্ডে কিছু ডাটা রান হয়ে থাকে, যেটা আমরা অ্যাপসটা বন্ধ করে দেওয়ার পরে আমাদের মেমোরিতে এসে জমা হয়ে থাকে। সুতরাং যখন আপনি এই মেমোরিটাকে ক্লিন করে দিবেন, তখন যে অ্যাপসটা আপনি চালু করেছিলেন কিন্তু বন্ধ করে দিয়েছেন, সেটির যে ব্যাকগ্রাউন্ড ডাটা সেটা রিমুভ হয়ে যাবে। এতে করে আপনার ফোনটি আরো ফাস্ট হয়ে যাবে। সুতরাং আমরা এখন দিব ক্লিন নাও। ক্লিন করছে আমার ব্যাকগ্রাউন্ডের যে ডাটাগুলো আছে, ক্লিন হয়ে গেছে। 866 MB সে ক্লিন করেছে। আমরা এরপরে আবার চলে যাব আমাদের স্মার্টফোনের সেটিংসে। স্মার্টফোনের সেটিংসে গেলে আমরা আমাদের এখানে অ্যাপস অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার নামে একটি অপশন পাবো। সেই অপশনটিতে আমরা চলে যাব। আমার এই মোবাইলে এটি দেওয়া আছে অ্যাপস নামে। আমরা অ্যাপসে চলে যাব। আমরা যতগুলো অ্যাপস আমাদের ফোনে এ পর্যন্ত ইনস্টল করেছি তার সবগুলোই এখানে শো করবে। সমস্ত অ্যাপস এখানে শো করবে, যতগুলো অ্যাপস আমরা ইনস্টল করেছি। এখন এর যে কোনো একটি অ্যাপসে আমরা প্রবেশ করব, যেমন ক্রোম। আমরা ক্রোমে গেলাম। ক্রোমে গেলে এখানে স্টোরেজ নামে একটি অপশন পাবেন। এই অপশনটিতে আমরা চলে যাব। এখন দেখুন এখানে ক্যাশ 561 MB। এই ক্যাশটা হচ্ছে কি, এই ক্রোমটা যখন চালু হয়েছিল তখন আমরা যা যা ক্রোমে সার্চ করেছি, বিভিন্ন সময় টাইপ করেছি, সেগুলোকে তার মেমোরিতে ধরে রেখেছে, যাতে পরবর্তীতে আমরা কাজ করার জন্য আমাদের সহায়ক হয়। কিন্তু এটা দেখা গেছে যে আমাদের হয়তো আর প্রয়োজনই নেই। সেই ক্ষেত্রে এই ক্যাশটাকে আমরা মুছে দিতে পারি। এতে করে আমাদের এই অ্যাপ্লিকেশনটি ফাস্ট হবে। এইভাবে যতগুলো অ্যাপ্লিকেশন আমাদের আছে, যেগুলো আমরা ব্যবহার করে থাকি সচরাচর, সেগুলোকে আমরা অ্যাপসের মধ্যে গিয়ে স্টোরেজ সেটিংসে গিয়ে এই ক্যাশটাকে আমরা ক্লিন করে দিব। এখানে দেখুন ক্লিন করার জন্য লেখা আছে উপরে ক্লিয়ার ক্যাশ। আমরা ক্লিয়ার ক্যাশে ক্লিক করব। ক্লিয়ার ক্যাশে ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে ক্যাশটি 0 বাইট অর্থাৎ 0B শো করতেছে। অর্থাৎ আপনার এই ক্রোমের মেমোরি থেকে 500 MB অপ্রয়োজনীয় ডাটা চলে গেল। এতে করে আপনার এই অ্যাপসটিও ফাস্ট হবে, সাথে সাথে আপনার স্টোরেজ খালি হবে এবং আপনার স্মার্টফোনটিও ফাস্ট হবে। এভাবে আপনি আপনার প্রতিটি অ্যাপসকে যদি করে ফেলেন, তাহলে আপনার স্মার্টফোনটি অনেক ফাস্ট হয়ে যাবে এবং আপনার ইন্টারনাল মেমোরি অনেক অংশই খালি হয়ে যাবে। এখন আমরা চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করব। আমরা লিখব আনসিন গ্যালারি। ক্লিক করব আমরা এটিতে।
এই অ্যাপসটি আমরা আমাদের মোবাইলে ইনস্টল করে নিব। আমি ইনস্টল করে রেখেছি, আপনারা অ্যাপসটির আইকনটি ভালোভাবে দেখে রাখবেন। এই অ্যাপসটি আমরা ইনস্টল করব। আমি এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে অনেক সময় আপনার কাছে অ্যালাউ চাইতে পারে, আপনি এটিকে অ্যালাউ করে দিবেন। এইখানে আমরা এখন স্ক্যান করব। আমাদের এই অ্যাপসটি আমাদের কি কাজ করবে? এই অ্যাপসটি কাজ করবে হচ্ছে, আমরা যখন আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস, বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের ভিডিও আমরা যখন নেট থেকে ডাউনলোড করি, তখন এর সাথে কিছু সাপোর্টিং ফাইল ডাউনলোড হয়ে যায় যেটা আমরা দেখতে পাই না। সেই আনসিন ফাইলগুলো এই অ্যাপসটি খুঁজে বের করবে। আমরা এখন কি করব? জাস্ট স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে এই অ্যাপসটি আমাদের ফোনটিকে স্ক্যান করবে। স্ক্যান করে যত অদৃশ্য ফাইল, ছবি, থাম্বনেইল এটাতে তৈরি হয়েছে, ডাউনলোড হয়েছে, সেগুলোকে সে খুঁজে বের করবে। এখানে একটু সময় লাগতে পারে আমাদের, আমরা একটু ওয়েট করব। হ্যাঁ, এখন দেখুন এখানে চলে এসছে অনেক অনেক, এখানে অনেক ছবি এবং অনেক কিছু এখানে সে খুঁজে পেয়েছে এবং সবগুলোই ফোল্ডার আকারে দিয়ে দিয়েছে। যেমন মনে করুন মিডিয়া ফোল্ডার আমার এখানে, এই ছবিগুলো একেবারেই অপ্রয়োজনীয়। আমি জাস্ট এতে ক্লিক করব, ডিলিট করে দেব, ডিলিট। এইভাবে আপনি আপনার এখানে যতগুলো ফোল্ডার দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে আপনি ঢুকে এগুলোকে আপনি ডিলিট করে দেবেন। হ্যাঁ, এতে করে আপনার ইন্টারনাল মেমোরি অনেকাংশই খালি হয়ে যাবে। আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের অ্যাপস আমরা আমাদের মোবাইলে ইনস্টল করে থাকি। কিছুদিন পরে সেই অ্যাপসের প্রয়োজনীয়তা আমাদের কাছে ফুরিয়ে যায়, কিন্তু আমরা সেটাকে মুছে ফেলতে অনেক সময় ভুলে যাই। সেই ক্ষেত্রে আপনাকে আপনার অ্যাপস গ্যালারিতে গিয়ে দেখতে হবে কোন অ্যাপসটির আপনার কোনো প্রয়োজনীয়তা নেই বা এখন আর প্রয়োজন নেই। সুতরাং সেই অ্যাপসটি আপনি আপনার অ্যাপস গ্যালারি থেকে মুছে দেবেন। কিভাবে? জাস্ট অ্যাপসের উপর আপনি লং প্রেস করবেন, দেখুন লেখা আসছে আনইনস্টল। আমরা এই আনইনস্টলে ক্লিক করব, ওকে দেব। আমার এই অ্যাপসটির এখন প্রয়োজন ছিল না, তাই আমি এটিকে মুছে দিলাম। এতে করে আপনার ইন্টারনাল মেমোরি অনেকাংশই খালি হয়ে যাবে। বন্ধুরা, এর পরেও যদি আপনার মেমোরি ফুল থাকে, সেই ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় অ্যাপস আমরা ভারী ভারী অ্যাপস ব্যবহার করি, যেমন ফেসবুক, মেসেঞ্জার, এই প্রত্যেকটি অ্যাপসেরই লাইট ভার্সন রয়েছে। আপনি যদি অ্যাপস গ্যালারিতে গিয়ে সার্চ দেন ফেসবুক লাইট, হ্যাঁ, ফেসবুক লাইট, ফেসবুকের লাইট ভার্সন আছে। এটি আপনার ইন্টারনাল মেমোরিতে প্রেসার দিবে না, অনেক কম স্পেস নিবে। সুতরাং আপনি এই ফেসবুক লাইট ভার্সনটিও ব্যবহার করতে পারেন। এতে আপনার সমস্ত সুযোগ সুবিধা রয়েছে যেটা আমরা নর্মাল ফেসবুকে ব্যবহার করি, শুধুমাত্র ইন্টারনাল মেমোরিতে স্পেসটা কম নিবে। ফেসবুক, মেসেঞ্জার এই ধরনের যেসব ভারী অ্যাপস আমরা ব্যবহার করে থাকি তাদেরই লাইট ভার্সনগুলো, অর্থাৎ ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট, এই ভার্সনগুলো আপনি ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ইন্টারনাল মেমোরি অনেকাংশই খালি থাকবে এবং এই অ্যাপসগুলো স্পেসটা কম নেবে। তো বন্ধুরা, যাদের ইন্টারনাল মেমোরি ফুল দেখায় মোবাইলে, তারা এখন টিপসগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করি আপনি অনেক ভালো ফল পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।